কুরআনুল কারীম পড়েন, কুরআনুল কারীম বুঝেন। ফারায়েজ জমিন বন্টনের সব তথ্যগুলো আল্লাহ পাক দিয়েছেন, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন মানুষের জীবন যাপন করার জন্য দুনিয়া থেকে কবর পর্যন্ত ইসলামের উপর তার জীবনটাকে চালানোর জন্য যত তথ্য উপাত্তর দরকার, সব তথ্য উপাত্ত নীতিমালা দিয়ে আল্লাহ পাক একটা গ্রন্থকে পাঠিয়েলেন। সেই গ্রন্থের নাম হচ্ছে কুরআনুল কারীম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবই পাবেন এই গ্রন্থের ভূয়সী প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা নাহলের 89 আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কিতাব অবতীর্ণ করেছি প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু এর মধ্যে পাবেন, এমন কোনো ভিক নাই, এমন কিছু নাই যাহা কোরআনের মধ্যে পাওয়া যাবে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, যুগে যুগে মানুষ জানবে কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ থেকে কিয়ামত পর্যন্ত মানুষ জ্ঞান আহরণ করবে বটে, কিন্তু কোরআনের জ্ঞান কোনদিন শেষ হবে না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আজ তো আমরা কুরআনুল কারীম নিয়ে গবেষণা করি না, চিন্তা করি না, অথচ যারা কুরআনুল কারীম নিয়ে গবেষণা করেছেন, চিন্তা করেছেন, তারা হাজার হাজার লক্ষ লক্ষ মাসআলার সমাধান কুরআনুল কারীম থেকে তারা পেয়েছেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কুরআনুল কারীম থেকে 13 লক্ষ মাসআলার সমাধান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কয় লক্ষ? আমার ভাইরা, কুরআনুল কারীম থেকে ইমাম আহমদের উস্তাদ হচ্ছে ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি। যে কোন একদিন ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদের বাড়িতে গেলেন, মেহমান হলেন। ইমাম আহমদ তো উস্তাদকে দেখে পাগল পারা হয়ে গেছে, কিভাবে মেহমানদারি করাবো, কি সেবা যত্ন করবো, পাগল পারা হয়ে গেছে। বলল, হুজুর, আমার সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন মেহমান হওয়ার জন্য। সাধারণ মেহমান না, যেই শফি রাহমাতুল্লাহ আলাইহি নবীজির সাথে স্বপ্নে কথা বলতেন। ওইদিকে যাব না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ইমাম আহমদ রাতের বেলায় খাবার দাবারের পরে ওযুর পানি দিয়ে দিলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমান নাই, পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত নিয়ে তিনি গবেষণা চালাইলেন। বারবার চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে 101টা জটিল মাসআলার সমাধান একটা আয়াত থেকে তিনি বের করে ফেলেছে। সকালবেলায় ইমাম আহমদের মেয়েটা বলে, বাবা, তোমার উস্তাদের অনেক গল্প আমাকে শোনাইলা, সে এত আল্লাহওয়ালা, এত জ্ঞানী, অথচ তাহাজ্জুদের নামাজ পড়ে না। মা, তুমি কেমনে বুঝলা? ও বাবা, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযুর পানি আমি দিয়ে আসছিলাম, কিন্তু তোমার উস্তাদ ওযুর পানি ছুঁয়েও দেখে নাই। বোঝা গেল এমন নাক টেনে ঘুমাইছে, ফজরের সময় উঠছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ আমার মনে হয় পড়ে। ইমাম আহমদ ইমাম শাফির কাছে গেলেন, উস্তাদ জি, একটা আমার কথা ছিল, আপনি বেয়াদবি মনে করবেন না। ও বাবা, কি কথা? হুজুর, আমার মেয়ে তো আপনার ব্যাপারে এরকম একটা ধারণা করেছে। ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি বলল, কি ধারণা করেছে? ইমাম আহমদ বলল, উস্তাদ জি,
আমার মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনাকে ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছে একটা লোটার মধ্যে বদলাতে, কিন্তু আপনি তো বদলার পানি ব্যবহার করেন নাই। এর মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ আজকে পড়েন নাই। ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি বলো, ইমাম আহমদ আমি তাহাজ্জুদ পড়েছি কিন্তু রাতের বেলায় আমার ওযুর প্রয়োজন হয় নাই। ইমাম আহমদ বলল, উস্তাদ জি কেন আপনার ওযুর প্রয়োজন হয় নাই? ইমাম শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে মজাদার তুমি খাবার খাওয়াইছিলে, এই জন্য আমার পিঠটা আমি বিছনায় লাগাই নাই, ঘুমনি আমার মধ্যে চলে আসে। এই জন্য বসে বসে কুরআনুল কারীমের একটা আয়াত নিয়ে আমি চিন্তা গবেষণা করতেছিলাম। আমি চিন্তা গবেষণা করতে করতে 101টা মাসআলার সমাধান করে তাহাজ্জুদের নামাজও পড়েছি এবং ফজরের জামাতও আমি অংশগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। বলতেছিলাম কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন থেকে জ্ঞান আহরণ করবে, কোরআনের জ্ঞান শেষ হবে না। কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য, কোরআনুল কারীম মানুষের জীবনে বিপ্লব সৃষ্টি করবে। আমার বন্ধুরা দুটো ঘটনা বলবো, কেমন ভাবে কোরআনুল কারীম মানুষের দিলের বিপ্লব ঘটায়, মানুষের চরিত্রকে সংশোধন করে, ভালো মানুষের রূপান্তরিত করে জিরো থেকে হিরো বানায়। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ইমাম তাইয়ার রহিমাহুল্লাহ ওনার মেহমান নিয়ে, উনি জাফর তাইয়ার রহিমাহুল্লাহ ওনার বাড়িতে কিছু মেহমান আসলো। মেহমানদারি করার জন্য দস্তরখানা বিছানো হলো, মেহমানদের কিনে দস্তরখানায় বসেছে। গোলামকে বলল, গোলাম খাবার নিয়ে আসো। ভাত আনলো, তরকারি আনতে গিয়ে তরকারি ছিল গোশতের তরকারি, গরম চুলা থেকে কেবলমাত্র তার স্ত্রী নামিয়ে দিয়েছে। রসা সহ পুরাটা বাটি জাফর তাইয়ারের মাথায় পড়ে গেল। এক তো হচ্ছে গোশতের ঝোল, দ্বিতীয়ত হচ্ছে গরম, ওনার জামাও নষ্ট হইল, শরীরটাও ঠুসা পড়ে গেল। জাফর তাইয়ার গোলামের দিকে চোখগুলো গরম করে তিনি তাকালেন। জাফর তাইয়ার এর গোলাম ভাবল তিনি যে রাগান্বিত হয়েছেন, ওনার রাগটাকে দমন করতে হলে একটাই আমার পদ্ধতি, তা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা। এই জন্য গোলাম ছিল জ্ঞানী মানুষ, এবার গোলাম কোরআনুল কারীমের এক খণ্ড আয়াত তেলাওয়াত করতে শুরু করলো। ওয়াল কাযিবিনাল গায়জ, এর অর্থ হলো যারা গুসাকে প্রশমিত করে তারাই হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা। এই আয়াত কারিমা তেলাওয়াতের পর ইমাম জাফর তাইয়ারের চেহারা ছিল রক্তাক্ত অগ্নি শর্মা ছিল। হঠাৎ করে ওনার চেহারার ভাব অন্যরকম হয়ে গেল, হাস্যোজ্জ্বল হয়ে গেল। গোলামের সাথে মৃদু হাসলেন, হাসার পরে বললেন, যা আমি তোকে মাফ করে দিলাম, একটু আগে আমি রাগান্বিত ছিলাম তোর প্রতি, ভেবেছিলাম কঠিন শাস্তি দেব, তরকারিটাও নষ্ট করলাম, আমার জামাটাও নষ্ট হয়ে গেল, শরীরও ঠোসা পড়ে গেল, কিন্তু কোরআনুল কারীমের এমন একটি আয়াত তুমি তেলাওয়াত করেছো যে আয়াতটা আমার অন্তরের মনের যে তামান্নাটা আকাঙ্ক্ষাটা ছিল, মনের যে সিদ্ধান্তটা ছিল, ওই সিদ্ধান্তটাকে তুমি উল্টাইয়া দিলা। আমার ভাইরা, আমরাও তো কোরআন পড়ি, তারা কেমন কোরআন পড়েছিল, সাথে সাথেই অ্যাকশন। আজ আমরা কোটি কোটি মুসলমান কোরআন পড়ি, মাদ্রাসায় কোরআন শিখানো হয়, হাফেজ হয়, মুফাসসির হয়। আজকে কেন কোরআন আমাদেরকে বিপ্লব ঘটাতে পারে না? যেই ছিলাম সেই থেকে যাই, না চরিত্রের উন্নতি হচ্ছে, না নীতি নৈতিকতার উন্নতি হচ্ছে, না মানবিক মূল্যবোধের উন্নতি হচ্ছে। আজ আমাদের কোনো তাসির করছে না। তার কারণ কোরআন যেইভাবে পড়ার
যেইভাবে মানার, যেইভাবে শিখার, সেইভাবে আমরা জানি না, শিখি না, মানি না, করি না। ঠিক কিনা বলে? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার হাদিসটা তো জানো, খাওয়ার শেষে মিষ্টি বুকের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলেন? অন্যায় দেখেও অন্যায়ের প্রতিবাদ করি না, হক কথা আমরা নিজেরাও বলি না, নিজেরা হকের ওপর চলি না, যার কারণে কোরআন আপনার আমাকে তাসির করছে। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিয়ে বুকের তুলে, ইশারা কি কালমার লা ইলাহা ইল্লাল্লাহ, আরে মিষ্টি জিলাপি কি বলে, যেই কালিমার দাওয়াত দিলে বুকের তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কেউ বাজাল হাজতে। ঠিক কিনা বলে? একই কালেমা, এই কালেমা দিয়া কেউ হাদিয়া তোহফা পায়, মিষ্টি পায়, মানুষের আদরের হয়। আবার এই কালেমার দাওয়াত দিয়েই মানুষ জেল জরিমানা দেয়। ঠিক কিনা? তুমি যেই কোরআনের ওয়াজ করে হাদিয়া তোহফা মিলে, সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি জীবনের মোহে দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি বুকের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই কুরআনুল কারীম ইমাম জাফর ইবনে তাইয়ারকে কেমন বিপ্লব ঘটিয়েছিল। যখন তিনি দেখলেন রাগান্বিত হয়ে গেছে, গোলাম পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল কাযিবিনাল গায়জ, যারা গুসাকে প্রশমিত করে তারাই হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা। এই আয়াতে কারিমা তেলাওয়াতের সাথে সাথে ইমাম জাফর তাইয়ারের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়, সাথে সাথে অ্যাকশন করারে। আবার গোলামকে মাফ করে দিল। গোলাম খুব জ্ঞানী ছিল, কোরআন সম্পর্কে তার ধারণা ছিল। এবার গোলাম পবিত্র কুরআনুল কারীম থেকে আবার আরেকটা আয়াতের অংশ তেলাওয়াত করলো, ওয়াল আফিনা আনিন নাস। আফগুন শব্দের অর্থ হলো ক্ষমা করে দেওয়া। এবার গোলাম আয়াতে কারিমা তেলাওয়াত করলো, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তারাই আল্লাহর পছন্দের বান্দা।
এই আয়াতে কারিমা তালাতের সাথে সাথে ইমাম জাফর তাইয়ার বলল, গোলাম আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম। আমার বন্ধুরা, কি বিপ্লব কুরআনুল কারীমের দ্বারা হয়েছিল। এবার ইমাম জাফর তাইয়ার গোলামকে আজাদ করে দিলেন, যা গোলাম আমি তোকে আজাদ করে দিলাম। এবার গোলাম আবার একটি আয়াতের খণ্ড তেলাওয়াত করলো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে ভালোবাসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মানুষের জীবনের বিপ্লব ঘটায়, সেই কোরআন শেখানো হয় তামিরুল উম্মাহ মডেল মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? এই 12 বছর লেখাপড়ার উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা, কোরআন শিখা, কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করে ইমাম জাফর ইবনে তাইয়ারের মতো, ইমাম আবু হানিফার মতো, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এমন আল্লাহওয়ালা, এমন জ্ঞানী হওয়ার জন্যই যুগে যুগে এই মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। যেই মাদ্রাসা সূচনা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে, ওই দারুল আরকামের সূত্রই আজকে ঘাড়মোড়ায় প্রতিষ্ঠিত হয়েছে একটা দ্বীনি প্রতিষ্ঠান তামিরুল উম্মাহ মাদ্রাসা। যেই মাদ্রাসায় আসছে আপনার ছেলেটা, আপনার মেয়েটা কোরআন শিখবে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী যখন জীবন যাপন করবে, তখন তারাও এরকম মুর্শিদের মতো হয়ে যেতে পারবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।